দেশের হাম পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হবেন সোহান মাহমুদ। শুরুতে যাচ্ছি চট্টগ্রামের কাজী মাহফুজের কাছে। মাহফুজ, আমরা বলছিলাম যে দিন দিন হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, চট্টগ্রামের কেমন পরিস্থিতি দেখছেন আপনি? লাইবা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে চট্টগ্রাম মহানগর থেকে ৩৫টি এবং উপজেলা থেকে ৪০টি নমুনা সংগ্রহ করে, অর্থাৎ ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকিগুলো রিপোর্ট আসলে পরে আসলে বলা যাবে যে কতজন রোগী এই হামে আক্রান্ত হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সবখানে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং শরীরে লাল রেশ দেখা দিলে পরে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এই ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা ইউনিট করেই কিন্তু সেবা দেওয়া হচ্ছে, যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, যার কারণে এই হাসপাতালের শিশু ওয়ার্ড যেখানে রয়েছে সেখানের দুটি রুমকে আলাদা করে হাম রোগীদের জন্য কর্নার করে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে কিন্তু যে সকল শিশুরা হাম আক্রান্ত হচ্ছেন কিংবা সাসপেক্টেড, বেশিরভাগই কিন্তু ১৫ মাসের কম বয়সী শিশু, যাদের কাশি রয়েছে, কয়েকদিন ধরে জ্বর রয়েছে, সর্দি রয়েছে, একই সাথে লাল রেশগুলো কিন্তু শরীরের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে। ফলে সেগুলোকে সাসপেক্টেড হিসেবে ধরে নিয়ে মূলত আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখানে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা হাম আক্রান্ত হচ্ছে কিংবা সাসপেক্টেড তাদের মধ্যে কিন্তু ক্ষুধা মন্দ দেখা দিয়েছে, তারা খাওয়া দাওয়া অনেকটা বন্ধ করে দিয়েছে। ফলে পুষ্টিহীনতা তো রয়েছে। সব কিছু মিলিয়ে অভিভাবকদেরকে আতঙ্কিত না হয়ে মূলত সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি কিংবা শরীরে লাল রেশ দেখা দিলে পরে তাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া কিংবা হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হচ্ছে। একই সাথে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে যে চট্টগ্রামে হাম টিকার কোনো ধরনের সংকট নেই। গত ২৪ মাসে যে সকল শিশুরা হাম টিকা গ্রহণ করেনি কিংবা বাদ পড়ে গেছে তাদেরকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসার কথা বলা হচ্ছে। বিশেষ করে ৯ মাসে একটি টিকা এবং ১৫ মাসে গিয়ে দ্বিতীয় টিকা, এই দুটি টিকা নিশ্চিত করা গেলে পরে হামের যে একটা আতঙ্ক কিংবা হাম আক্রান্ত হওয়া সেখান থেকে রক্ষা পাওয়া যাবে, এমনটি বলা হচ্ছে চিকিৎসকের পক্ষ থেকে। তবে এই রোগ থেকে বাঁচার জন্য সবচেয়ে যেটি কিউর সমাধান সেটি হচ্ছে মায়ের দুধ যদি যথাসময়ে শিশুদেরকে খাওয়ানো হয় সেক্ষেত্রে এই রোগ থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে, এমনটি বলছেন চিকিৎসকরা। পাশাপাশি অভিভাবকদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। দর্শক, আমরা এবার চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে আমাদের সহকর্মী সোহানের কাছে। তিনি জানাবে সেখানকার হাম পরিস্থিতির সবশেষ তথ্য। গত ১ মাসের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ দেখা দিয়েছে। এই প্রকোপের বিষয়টি গত ১০ দিন ধরে অনেকটাই বেশি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ইতিমধ্যে শতাধিক রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। ৮ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই হাম রোগে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পা রাখার জায়গা নেই, একদম রোগীতে ভরপুর হয়ে উঠেছে। এই চাঁপাইনবাবগঞ্জে হাম রোগীর জন্য মাত্র ২০টি, তবে এখন শতাধিক রোগী ভর্তি রয়েছেন যারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আসলে মেঝেতেও চিকিৎসার জন্য ঠাঁই পাচ্ছেন না, তারা হাসপাতালের যে সিঁড়ি রয়েছে সেটিতে বসে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। একবারে মর্মান্তিক অবস্থা এই চাঁপাইনবাবগঞ্জবাসীর। আমরা সবচেয়ে বেশি যেহেতু শিশুরা আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে অনেকটাই বলা যায় একেবারে মহামারীর পর্যায়ে গিয়ে ঠেকেছে। তবে এই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আইসিইউর যে ব্যবস্থা সেটি না থাকায় যাদের অবস্থা সংকটাপন্ন তাদেরকে পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই এই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এই হামে আক্রান্ত হয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আরও অনেকেই আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর জন্য পাঠানো হয়েছে। আমরা সেখানেও খোঁজ রাখছিলাম, আসলে সেখানেও আইসিইউ বেডের সংকট
আছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু মারা যাচ্ছেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন এখানে যেহেতু আইসিইউর বেডের ব্যবস্থা নেই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি 10টি ইতিমধ্যেই আইসিইউর ব্যবস্থা করা হচ্ছে, বরাদ্দ হয়েছে। আমরা কুমিল্লায় যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন খালেদ সাইফুল্লাহ, তিনি আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সোহান। কুমিল্লা মেডিকেল কলেজে রয়েছি। এখানে প্রায় 27 জন হামের লক্ষ্য নিয়ে ভর্তি হয়েছে শিশু, এরকম রোগীর সংখ্যা 27 জন। তার মধ্যে 4 জন কিন্তু যারা টিকা গ্রহণ করেছিল এবং বাকি 23 জন কিন্তু টিকা গ্রহণ করেনি। ডাক্তার আমাদেরকে এমনটাই জানালেন। কুমিল্লা মেডিকেল কলেজ শিশু ওয়ার্ডের যিনি বিভাগীয় প্রধান মিয়া মঞ্জুর আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা টিকা গ্রহণ করেনি বিগত সময়ে হাম এবং রুবেলার টিকা, যেটি 9 মাস এবং 15 মাস বয়সে যে টিকাগুলো তারা নিয়ে থাকে, সেগুলো যারা নেয়নি, এরকম রোগীদের সংখ্যাই এখানে বেশি। তারা রোগীদের সাথে তথ্য উপাত্ত নিয়ে তারা এটি দেখছেন। এদিকে কুমিল্লায় প্রায় 69 জন রোগীর পরীক্ষা নিরীক্ষা শেষে জেলা সিভিল সার্জন অফিস থেকে আমরা জেনেছি প্রায় 21 জনের মতো সেখানে শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত কুমিল্লার 3 জন রোগী যারা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মারা গিয়েছেন। তো এইরকমভাবে রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু কুমিল্লায় অভিভাবকদের মধ্যে বেশ একটি আতঙ্ক, উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে যে শিশুদেরকে নিয়ে তারা বেশ দুশ্চিন্তা রয়েছেন। বিশেষ করে বিগত সময়গুলোতে আমরা কিন্তু এই নিয়ে অনেক প্রতিবেদন করেছিলাম যে টিকার তীব্র সংকট কুমিল্লায় বিভিন্ন জেলায়, সিটি কর্পোরেশন এলাকাতে টিকা কিছু দেওয়া সম্ভব হলেও কিন্তু অনেক প্রত্যন্ত এলাকাতে কিন্তু টিকা সঠিকভাবে সময় মতো পৌঁছেনি, যেটি 45 দিনের সময় দিতে হয় কিংবা তার নির্ধারিত 2 মাস পরে যে টিকাগুলো নিতে হয় সেই টিকাগুলো কিন্তু নির্ধারিত সময় পায়নি, যার কারণে এটির একটি কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে যে এরকম রোগের সংক্রমণ বাড়ছে। এবং হাম এবং রুবেলার টিকা 9 মাস বয়সে নিতে হয়। অনেক শিশুর অভিভাবকরা জানিয়েছেন যে তারা টিকা সেন্টারে গিয়ে কিন্তু তারা টিকাগুলো পাচ্ছেন না। তো এখানে আমরা জেলার যারা কর্মরত রয়েছেন, টিকার দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে সরকার নতুন করে টিকা দেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছে, হয়তো বা চিরেই টিকাগুলো পৌঁছাবে। কিন্তু তার আগে যারা টিকা পায়নি তারা আসলে এই নিয়ে কিন্তু একটি ঝুঁকি তৈরি হয়েছে। চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শিশু স্বাস্থ্যের সুরক্ষার জন্য অভিভাবকদের অনেক বেশি সচেতন হতে হবে এবং সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এ ছিল কুমিল্লা মেডিকেল কলেজ থেকে হাম রোগের সবশেষ নিয়ে লাইভা। দেশের হাম পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ, কুমিল্লা থেকে ছিলেন খালেদ সাইফুল্লাহ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ।